মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাংক। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে, যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল সংকটে ভুগছে। নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর ইসলামী ব্যাংকের প্রায় 10,000 কর্মকর্তা নিয়োগ দিয়েছে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিদেশিদের শেয়ার ছিল 52% মতো, যা এখন 13% নেমে এসেছে। 2017 সালে এসে এস আলম গ্রুপ 3টি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিল 3,006 কোটি টাকা। তখন ব্যাংকের মোট ঋণ ছিল 61,641 কোটি টাকা, আর আমানত ছিল 68,135 কোটি টাকা। সারা দেশে ব্যাংকটির শাখা এখন 395টি, উপশাখা 250টি। 2023 সাল শেষে ইসলামী ব্যাংকে আমানত বেড়ে হয়েছে 1,53,456 কোটি টাকা। অপরদিকে ঋণ 1,60,026 কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে বেশি টাকা ঋণ হিসেবে বের করে দিয়েছে ব্যাংকটি। বাড়তি এই টাকা এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক থেকে। হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণের টাকা পাচার করতে এস আলম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করেছে। ভিন্ন ভিন্ন নামের প্রতিষ্ঠান খুলেছে এস আলম গ্রুপ।